মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দান কি বদলে যাচ্ছে? সাম্প্রতিক ঘটনা প্রবাহে উঠে আসছে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির প্রতিরক্ষা ব্যবস্থা কি আসলেই অজেয়? ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর মার্কিন কৌশলের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এতদিন কম্বাইন্ড এয়ার অপারেশন সেন্টার বা সিএওসিকে মনে করা হতো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের কেন্দ্রবিন্দু। পেন্টাগনের সব আকাশ অভিযানের মূল চাবিকাঠি ছিল এই কেন্দ্রটি। কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে যখন এই কেন্দ্রটি অকার্যকর হয়ে পড়ে, তখন মার্কিন সামরিক কাঠামোর দুর্বলতাগুলো সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। প্রশ্ন উঠছে, প্যাট্রিয়ট মিসাইল বা শক্তিশালী কংক্রিটের বাংকার দিয়ে সাজানো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হলো? ইরান কি তবে অত্যাধুনিক প্রযুক্তির তোয়াক্কা না করেই তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হয়েছে? ইরানের সাম্প্রতিক এই পদক্ষেপ প্রমাণ করেছে বর্তমানে যুদ্ধের মোড় ঘোরাতে শুধু যুদ্ধবিমানের সংখ্যাই বড় কথা নয়, বরং কার ক্ষেপণাস্ত্রের পাল্লা বেশি, কার কমান্ড সেন্টার কতটুকু টেকসই এবং হামলার পরপরই কে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, এটাই এখন আধুনিক যুদ্ধের মূল নিয়ামক। কাতার ঘাঁটির এই ক্ষতি মার্কিন পেন্টাগনের জন্য একটি বড় সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শক্তির নতুন সমীকরণ। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক আধিপত্যের অহংকারে কি তবে বড় ধরনের ধাক্কা খেল? উত্তরের অপেক্ষা এখন পুরো বিশ্বের।